পানিহাটির নির্যাতিতার ঘটনা ফাঁস হতেই শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের নানা কুকীর্তি সামনে এসেছে। এখনো অধরা মা ছেলে। মঙ্গলবার সকালে হাওড়ার ফকিরপাড়ায় শ্বেতা আরিয়ানের ফ্ল্যাটে পৌঁছয় এনকেটিভি বাংলা। জ্বলে ওঠে সিসি ক্যামেরার আলো, কলিং বেল বাজলেও সাড়া মিলল না কারোর। স্থানীয়রা বলছেন, বাইরে থেকেই হয়তো ফ্ল্যাটের উপর নজর রাখছে শ্বেতারা। শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় হাওড়ার বিভিন্ন জায়গায়, এবং তারা এখনো পর্যন্ত ফেরার রয়েছে, পলাতক। তারা কোথায় রয়েছে সেটা কিন্তু তদন্তকারীরা এখনো পর্যন্ত জানেন না। আমি এই মুহূর্তে হাওড়ার ফকিরপাড়ায় ঠিক শ্বেতা এবং আরিয়ান খান যেখানে থাকতেন সেই যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ফকিরপাড়ার একটি বাড়ির ফার্স্ট ফ্লোর, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে একদম লাল রঙের একটি গেট, যেই গেটটি বন্ধ করা রয়েছে। সিসিটিভি সরাসরি একটু দেখালে দেখা যাবে যে সেই সিসিটিভি রয়েছে। বেল একাধিকবার মারা হয়েছে, কিন্তু বেল মারার পরেও ভেতর থেকে কিন্তু কেউ সেভাবে সাড়া দেননি। যদিও বাইরে থেকে কোনো তালা নেই। স্থানীয়রা বলছেন যে শ্বেতা খান এবং আরিয়ান খান এখানে নেই, এখানে থাকছেন না। ক্যামেরায় ছেলেরা আমরা এখানে মন্তব্য করছি, দেখছেন ও হয়তো অন্য বাইরে থেকে ক্যামেরার ফোনে সেটিং আছে, আমরা এত কিছু বলছি তো হয়তো ক্যামেরা বসে দেখছে। ভয় লাগছে না? সবাইকে তো ভয় লাগছে। এলাকায় নাম নয়, বদনাম বেশি শ্বেতার। দিনের পর দিন দোকানে টাকা বাকি রাখা, সেই টাকা চাইলে পুলিশ ডেকে হয়রানি, তোলাবাজির অভিযোগ স্থানীয়দের মুখে মুখে। আমার জিনিসের দোকানে ধার খেয়েছিল, পয়সা চেয়েছিল বলে ছেলের সাথে ঝামেলা হয়। আমার ছেলের সঙ্গে এই নিয়ে বিরাট ঝামেলা হলো। ওরা ভাইরা এসে মারপিট জাঙ্গা করলো, করার পরে কেস আমার নামে, আমার ছেলেদের নামে সবকে কেস করলো। আমিও পাল্টা কেস করলাম। পুলিশ আসে, আমার ছেলেদের অ্যারেস্ট করছে, ওকে করছে না। পাড়ায় আরো অত্যাচার বাড়ালো, তারা কেউ সাথে নেই। আমরা তার ধরুন কেস খাচ্ছি, আমরা ভাই ভাই মার খাচ্ছি। যখনই ভাড়া আনতে হয় বলে আমার ফ্ল্যাট থেকে প্রত্যেক বাড়ি থেকে টাকা তোলে। শুধু তাই নয়, শ্বেতার এক ডাকেই নাকি চলে আসতো বাঁকড়া ফাঁড়ির পুলিশ, আর বিনা দোষে নিরীহদের উপর বাড়ত মামলার চাপ। কি করে বলবো, ওর এক কথায় পুলিশ আসতো, ওর এক কথা যে ওখানে কল করবে পুলিশ চলে আসবে। এর মানুষ তো সাধারণ মানুষ পুলিশকে ভয় করবে। পাড়াতেই থাকতো, পাড়ার কেউ কথা বলে না ওর বিরুদ্ধে। যে কথা বলবে তার নামে কেস দেবে। পাড়ার কোন ছেলের নামে কেস নেই, একটু খবর নিন, সকলের নামে কেস। প্রতিবাদ করলে যে কেস। মঙ্গলবার তদন্তের স্বার্থে শ্বেতার বাড়ির সামনে দেখা যায় পুলিশকে। বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন তারা। প্রশ্ন উঠছে, এত কেলেঙ্কারির সামনে আসতেই কি এখন টনক নড়ল পুলিশের? কোথায় গা ঢাকা দিয়েছে শ্বেতা আরিয়ান? কবে মিলবে তাদের খোঁজ? এত প্রশ্নের উত্তর এখনো অধরা। একদিকে নজরে যেরকম শ্বেতা খান আরিয়ান খানের ফোন কল ডিটেলস রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, অন্যদিকে তারা কোথায় আছেন, তাদের গতিবিধি কি, প্রভাবশালী যোগ কাদের সাথে যোগ সাজস ছিল, এবং এখানে এই যে র্যাকেট কতদিন থেকে চলতো, এই সমস্ত কিছু নজর করছেন তদন্তকারী আধিকারিকরা। তাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ শ্বেতা খান এবং আরিয়ান খানের খোঁজ পাওয়া। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে প্রীত দাশগুপ্ত এবং অর্পণ সিংহের রিপোর্ট, এনকেটিভি বাংলা, হাওড়া, ডোমজুর।